গুরুদ্বারা ডেরা বাবা নানক। এখানেও একটা এরকম সরোবর আছে। বিশাল বড় এলাকা নিয়ে এই গুরুদ্বারার জায়গা বিরাট। এখানেও প্রচুর লঙ্গর, অনেক মানুষ খাওয়া দাওয়া করলো দুপুরবেলা দেখলাম। এখানেও মাথাটাতে সোনার দিয়ে বসাচ্ছে, কাজ হচ্ছে। এই ডেরা বাবা নানক শহরটা হচ্ছে রবি নদীর ইস্ট সাইডে, রবি নদীর ওয়েস্ট সাইডে কর্তারপুর সাহিব, যেখানে গুরু নানক দেবজি জীবনের শেষ 18 বছর ওখানে থেকেছিলেন এবং কৃষিকাজ এবং শিখ ধর্মের প্রচার তিনি সেখান থেকেই করেছিলেন। এইখানে গুরু নানক 1515 সালের ডিসেম্বর মাসে প্রথম উদাসী, মানে উনি সমস্ত তীর্থক্ষেত্র ভ্রমণ করতে বেরিয়েছিলেন। ভারত, ইরান, শ্রীলঙ্কা, এরকম সমস্ত জায়গায় উনি ঘুরে যখন এখানে আসেন, তখন তার ফ্যামিলি মেম্বারদের সাথে এবং স্ত্রীর সাথে দেখা করার জন্য এইখানে তিনি আসেন। এই সেই গুরু নানকের সময়কার কুয়ো। এখানে একটা এরকম কুয়ো আছে। আবার কর্তারপুর গুরুদ্বারাতেও, যেখানে গুরু নানকের আর একটা বিশাল কুয়ো আছে, যেখান থেকে তিনি সেচের কাজ করতেন। এই হচ্ছে গুরু নানকের সেই গুরুদ্বারা, যেখানে গুরু নানক এসে তার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে দেখা করেছিলেন। এখানে তিনি তার শিখ ধর্মের প্রচার শুরু করেন ফিরে আসার পরে। দেওয়ালের গায়ে ক্যালিগ্রাফি করা আছে, খুব সুন্দর। এখন কীর্তন হচ্ছে। সন্ধ্যাবেলা ডেরা বাবা নানক গুরুদ্বারায় কীর্তন চলছে। এই ডান দিকে হচ্ছে লঙ্গর হল, এই ডান দিকেরটা, আর এই বাঁ দিকে এখানে বিশাল একটা স্পেস করা আছে এখানটাতে। আর ওদিকে সমস্ত কেউ যদি থাকতে চায় ধর্মশালা মতো, কিন্তু খুব সুন্দর। এদিকে গাড়ি পার্কিং, আর এই অপোজিটে এই গাছগুলোর পেছনের দিকে যে বিল্ডিং দেখা যাচ্ছে সেটাও ধর্মশালা। আর এইখানে সমস্ত বস্তায় করে গম রাখা আছে লঙ্গরের জন্য। বিশাল বড় হল। সালের 1 মার্চ গুরু নানকের সেই চোলা নিয়ে এসে এই গুরুদ্বারাতে রাখা হয়েছিল। গুরু নানকের বড় ছেলে, উনারই তৈরি এইটা। আমি এখন আছি গুরুদ্বারা চোলা সাহিব। 1828 সালে এই যেখানে গ্রন্থি বসে পাঠ করছে, গ্রন্থির বাঁ হাতের দিকে একটা কাঁচের বাক্সের মধ্যে রাখা আছে গুরু নানকের চোলা, মানে যে জামাটা ওনাকে এক মুসলিম ভক্ত বাগদাদ থেকে দিয়েছিলেন। ওর মধ্যে কিছু মুসলিম স্ক্রিপ্ট আছে, কিছু ছবি আছে। সেটা রাখার জন্য এই চোলা সাহেব গুরুদ্বারা স্পেশালি তৈরি করা হয়। গুরু নানকের চোলাটা যেটা এনে প্রথম এখানে
রাখা হয়েছিল, সেই গুরুদ্বারাটা আসলে এইটা। পরবর্তীকালে নতুন গুরুদ্বারা করে সেখানে শিফট করে দেওয়া হয়েছে।